বাকি 75% যারা পরবর্তীকালে সেনায় থাকলেন না, যাদের ফিরে আসতে হলো, তারা তৎকালীন 11 লক্ষ টাকা করে পাবেন। 6.5 মাসের ট্রেনিং এবং 3.5 বছরের জন্য সম্পূর্ণভাবে সেনায় তারা কাজকর্ম করবেন। এই চলাকালীন কোনো অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার পরিবারের পুরো দায়িত্ব বা তার সম্পূর্ণ দায়িত্ব ভারত সরকারের, ভারতের ডিফেন্স মিনিস্ট্রির। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে বিজেপির সশস্ত্র ক্যাডার তৈরি হবে, কার্যত তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের অপমান করলেন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ পরিবার বিপন্ন অবস্থায় পড়ে যাবার এ কথা জেনেও আমাদের সুরক্ষা দিচ্ছেন। এবং ভারতীয় সমাজে প্রফেশনাল আর্মি হয়েও যে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট মর্যাদা আছে, তাদের একটি নির্দিষ্ট উচ্চতা আছে সম্মানের, আজকে সেটাকেই কার্যত কুঠারাঘাত করছে এই রাজনৈতিক দলেরা। এখন প্রশ্ন হলো যে যারা চাকরি থেকে 75% যারা বেরিয়ে এলেন, তাদের মধ্যে থেকে পুলিশ, ওএনজিসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট এন্টারপ্রাইজে তাদের 10% রিজার্ভেশন দেওয়া হচ্ছে। তারা যদি স্কিল ইন্ডিয়ার মধ্যে দিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারা যদি কোনো জায়গায় স্টার্ট আপকে অংশগ্রহণ করতে পারেন, নতুন কোনো বিজনেস করতে পারেন, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা, তাদের কম পয়সায় ঋণ দেওয়ার ব্যবস্থা সরকার করছে। কিন্তু এই পরিকল্পনা তো একদিনের পরিকল্পনা নয়। এই পরিকল্পনা সরাসরি রাতারাতি নরেন্দ্র মোদী বা কিংবা আমাদের ডিফেন্স মিনিস্টার তৎকালীন রাজনাথ সিং এর তৎক্ষণিক মস্তিষ্ক প্রসূত কোনো স্টেটমেন্ট বা কোনো ঘোষণার মধ্যে দিয়ে নয়, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি যে মঞ্চের উপর থেকে সরকারি প্রোগ্রাম ঘোষণা হয়ে যায়, পরে সেটার কোনো বাস্তবতা থাকে না। এটা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন প্রাক্তন সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে, সমস্ত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বিভিন্ন সায়েন্টিস্ট, আন্তর্জাতিক মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আলোচনা করে, এবং ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব যে গবেষণার ক্ষেত্র আছে সেখানে আলোচনা করবার পর বহুদিনের ফসল হচ্ছে এটা। আজকে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন এবং তিনি সরাসরি এটা বলছেন, অগ্নিবীর থেকে যদি কেউ আসেন, অগ্নিবীর নামক স্কিম থেকে যদি কেউ আসেন, তাদের কোন রকম সরকারি সাহায্য, সরকারি চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য নেবে না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই ধরনের স্টেটমেন্ট করেননি। বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক নীতি নিয়ে, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে অতীতে কোনোদিন শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এই সংঘাত দেখা যায়নি। একটা নির্দিষ্ট রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন আছে, কিন্তু আজকে সেটাকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে সেনাবাহিনী থেকে যদি কেউ অবসর নিয়ে এলে রাজ্য কোনো ধরনের তার চাকরির ব্যবস্থা করবে না? আরে রাজ্যের যে পরিস্থিতি, সেটা কি? 5 লক্ষ সরকারি পদকে ধ্বংস করে দিয়েছেন। সরকারি শূন্য পদে কোনো নিয়োগ নেই। 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। আজকে বেঙ্গালুরুতে 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে। একটার পর একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখান থেকে তাদের ক্যাপিটাল সাইফন অফ করে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে সরকার বন্ধ করতে পারেনি, সরকার নতুন কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। আজকে সেই সরকার এই ধরনের বিবৃতি দিচ্ছেন যে অগ্নিবীর সৈন্যরা পার্টি অফিসে চৌকিদার হিসেবে কাজ করবে বিজেপির অফিসে। আমরা এই তীব্র প্রতিবাদ করছি। আপনাদের সম্পর্কে যা কিছু প্রশ্নের উত্তর, দীর্ঘদিন যিনি সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে থাকেন, অর্ণব চক্রবর্তী আপনাদের সামনে আছেন। তাকে সেনাবাহিনী এই অগ্নি সম্পর্কিত কোনো প্রশ্ন করলে তিনি তার উত্তর দেবেন। মাইক্রোফোন ওই এখান থেকে বলুন আছেন, তারপরে আমরা অন্য প্রতিক্রিয়ায় যাব। ঠিক আছে, আপনি সরে এসে বলুন না। তাড়াতাড়ি
তাড়াতাড়ি বলুন চলে আসে বলুন, প্রশ্ন করুন ওনাকে যা জানার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্যারি করবে আপনি, করুন বলুন। অগ্নিবীর নিয়ে প্রশ্ন থাকলে করো। এই অগ্নিবীর যে মুখ্যমন্ত্রী যেটা দাবি করছে থেকে বেরিয়ে এলে মানে কি সুবিধা পাচ্ছে, এ যাবত কি পেয়েছে, আপনি কি দেখেছেন? দেখুন, একটা অগ্নিবীর বেরোবার পরে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা ইমিডিয়েট পাচ্ছে হাতে হচ্ছে 11 লক্ষ টাকা, তারপরে তার ইন্স্যুরেন্স থাকছে। তাছাড়া আপনি দেখবেন প্রতিটা সেন্ট্রাল ফোর্সেস 10% রিজার্ভেশন আছে। 9টা স্টেট কনফার্ম করে দিয়েছে ওরা বেরোবার পরে ইমিডিয়েট রিজার্ভেশন আছে। আর 3টে গভর্নমেন্ট অর্গানাইজেশন পিএসইউ, ওএনজিসি এর পোর্ট অ্যান্ড শিপিং মিনিস্ট্রিও কনফার্ম করে দিয়েছে যেখানে যেখানে সিকিউরিটি আর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকবে সেখানে আমার মনে হয় একটা সময় হবে কি এত অগ্নিবীর থাকবে না, ভ্যাকেন্সি ফিল আপ করবে, এত ওপেন আপ করে দিয়ে। আপনাকে জানাই কি আমি নিজে একটা শর্ট সার্ভিস কমিশন অফিসার, আমার আর্মি ছেড়ে 24 বছর হয়ে গেছে, আমার ব্যাচমেটসরা কেউ ব্রিগেডিয়ার বা মেজর ছিল। আমি যখন ছেড়েছিলাম তখন এত স্কিমে কিচ্ছু ছিল না, কিন্তু আজকেও তখনকার সময় আর আজকে কম্পেয়ার করলে তখন খালি একটাই কোয়ালিফিকেশন ছিল, আমি আর্মি অফিসার ছিলাম, তাতেই আমার চাকরি হয়ে যেত। কিন্তু হিন্দির একটা ডায়লগ আছে, সির্ফ নামই কাফি, আর্মি অফিসার বা আর্মি জওয়ানদের কোনো অন্য জিনিসের দরকার হয় না। এই আছে অগ্নিবীর স্কিম নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে এই কংগ্রেস গভর্নমেন্ট আমাদের সময় কি করেছে? তখন তো কোনো স্কিম বা কোনো হেল্প আমরা পাইনি, কিন্তু সেটা দরকারও হয় না, আর দরকার হয়ও নি আমাদের। আমরা বেস্ট অফ দি অর্গানাইজেশনে কাজ করি, আমাদের আর্মি এক্সপোজার ইজ গুড এনাফ। ওয়ান ম্যান ওয়ান পেনশন। প্রশ্ন হচ্ছে যেটা যে যবে থেকে এই অগ্নিবীর প্রকল্প চালু হয়েছে, প্রথম যে ব্যাচ যারা সেখান থেকে কোর্স কমপ্লিট করে বেরিয়েছে সেটা কোন সাল নাগাদ বেরোচ্ছে?